16 ডিসেম্বর 1971 ঢাকার রেসকোর্স ময়দানে যখন ইতিহাস রচিত হচ্ছে, তখন হাজার মাইল দূরে পাকিস্তানের করাচিতে এক অদ্ভুত নীরবতা। আদ্রিস বখতিয়ার, পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল পিপিআই একজন তরুণ সাংবাদিক, নিউজ রুমে বসেছিলেন। হঠাৎ টেলিপ্রিন্টারে মাত্র 3 লাইনের একটি খবর এলো। খবরটি পড়ে তার হাত পা অবশ হয়ে গেল। তিনি দাঁড়িয়ে থাকতে পারলেন না, ফ্লোরে বসে কান্নায় ভেঙে পড়লেন। এই 3 লাইন খবরে লেখা ছিল, পাকিস্তানের জেনারেল নিয়াজি ভারতের জেনারেল আরোরার কাছে আত্মসমর্পণ করেছেন। কিন্তু অবাক করার বিষয় হলো, পশ্চিম পাকিস্তানের সাধারণ মানুষ তখনও জানতো না যে তারা যুদ্ধে হেরে গেছে। আজকে আমরা দেখব কিভাবে পাকিস্তানের মিডিয়া 1971 সালে তার জনগণের কাছে পরাজয়ের খবর লুকিয়ে রেখেছিল এবং কিভাবে মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছিল। 16 ডিসেম্বর যখন ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ করছিল, তখন পশ্চিম পাকিস্তানের রেডিও টেলিভিশনে ছিল ভিন্ন সুর। ঢাকা পতনের খবরটি পাকিস্তানের জন্য ছিল বিশাল একটি চ্যালেঞ্জ। তারা সত্যটি সরাসরি বলতে পারছিল না। রেডিও পাকিস্তান খবর প্রচার করলো, দুই কমান্ডারের মাঝে সমঝোতা হয়েছে, যুদ্ধ থেমে গেছে। কিছু পত্রিকা লিখলো ভারতীয় বাহিনী ঢাকায় প্রবেশ করেছে, কিন্তু সেটাকে এমনভাবে উপস্থাপন করা হলো যেন এটা সাময়িক কোনো ঘটনা। সবচেয়ে হাস্যকর ছিল পরদিন 17 ডিসেম্বরের ঘটনা। একদিকে আত্মসমর্পণের খবর, আর ঠিক একই পাতায় জেনারেল ইয়াহিয়া খানের 8 কলামের বিশাল ভাষণ। তিনি বলেছিলেন শত্রুর বিরুদ্ধে যুদ্ধে চালিয়ে যেতে হবে, অথচ তখন সব শেষ। পাকিস্তানের মানুষ কেন অন্ধকারে ছিল? এর উত্তর আছে দীর্ঘ 9 মাসের পাকিস্তানি সেনাবাহিনী এবং সরকারের প্রোপাগান্ডায়। এমনকি পত্রিকা সম্পাদকীয়তে লেখা হতো, আমেরিকার সিআইএ এবং ভারতের ষড়যন্ত্রে পাকিস্তানকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। আপনারা হয়তো ভাবছেন, তৎকালীন পাকিস্তানের সাংবাদিকরা কিছু জানতো না। অবশ্যই তারা জানতো, কিন্তু তারা সেইভাবে লেখার মতো সাহস করে উঠতে পারছিল না। সে সময় সব খবর আসতো রাওয়ালপিন্ডির প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট থেকে। আইএসপিআর যা বলতো তাই সত্য হিসেবে বিবেচিত হতো। কেউ যদি এর বাইরে কোনো কিছু প্রকাশ করার চেষ্টা করেছিল, তার প্রেস বন্ধ করে দেওয়া হতো অথবা সেন্সরশিপ করা হতো। উদাহরণস্বরূপ 1971 সালের 1 এপ্রিল 9-এ-ওয়াক্ত পত্রিকার সম্পাদকীয় পাতা ছিল সম্পূর্ণ সাদা। প্রতিবাদের ভাষায় তারা কিছুই ছাপেনি। অন্যদিকে পাকিস্তানের সরকারি মিডিয়া সবসময়ই প্রচার করত, পূর্ব পাকিস্তানের মানুষরা পাকিস্তানের সঙ্গেই থাকতে চায়, তারা কখনো পাকিস্তানে বিচ্ছিন্ন হতে চায় না। উর্দু ডাইজেস্ট এর মতে পত্রিকাগুলোতে ভালোবাসার নদী বয়ে যাচ্ছে শিরোমে লেখা ছাপা হতো, যা ছিল বাস্তবের সম্পূর্ণ বিপরীত। মিথ্যার উপর ভিত্তি করে গড়ে তোলা সেই ইমারত ধসে পড়েছিল 16 ডিসেম্বর বিকালে। আর আদ্রিস বখতিয়ারের মতো সাংবাদিকেরা সেদিন কেঁদেছিল লজ্জায় ও অপমানে। কিন্তু সেই কান্না কেবল পরাজয়ের ছিল না, ছিল প্রতারিত হওয়ার কান্না। ইতিহাস আমাদের শেখায়, সত্যকে কোনোদিন ধামাচাপা দেওয়া যায় না। 1971 সালের সেই দিনটি প্রমাণ করে, বন্দুকের নলে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা গেলেও মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখা যায় না।